জুয়ার জালে জীবন। প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া এ নিয়ে বেশ 4 থেকে 5টি প্রোগ্রাম করা হয়েছে। সেখানে প্রায় 4 শতাধিকের অধিক হবে, 4 থেকে 500 এর মাঝামাঝি হবে মানুষ তারিখ এবং দিন সহ লিখে গেছে যে আজকের পর থেকে আর জুয়া খেলবো না। আমাদের 4টা প্রোগ্রামে, এই 4টা প্রোগ্রামে তারা 400 থেকে 500 মানুষ এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আমাদের 4টা প্রোগ্রামে আমরা 400 থেকে 500 মানুষকে এই অনলাইন ভয়াবহ জুয়া থেকে ফিরিয়ে আনতে পারছি। এজন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি একজন অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মধ্যে আসক্ত থাকেন, আমাদের কোনো প্রোগ্রাম দেখেননি, আজকেই প্রোগ্রামটা ওপেন করছেন, তাহলে আপনার জন্য যে পরামর্শ আমরা দিব, সেই পরামর্শতে 4 থেকে 5 মিনিট কথা শুনলে আপনি আর কখনো এই অনলাইন জুয়া বা অফলাইন জুয়া কোনো জুয়ার মধ্যে আপনি পাড়া দেবেন না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। এবং আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ আমরা করে যাব, যেন আপনাদেরকে অন্ধকারের পথ থেকে আমরা আলোর পথে ফিরিয়ে আনতে পারি। তাহলে শুরু করি। প্রথমত, আপনি একজন জুয়াখোর, টাকা হইলেই জুয়া খেলেন, কোনোভাবেই ছাড়তে পারতেছেন না, বারবার অ্যাপস ডিলিট করছেন, বারবার তওবা করছেন, বারবার কানে ধরছেন যে আপনি আর কখনো এই অনলাইন জুয়া খেলবেন না, কিন্তু আপনি কোনোভাবেই ছাড়তে পারতেছেন না, আপনাকে নেশা আবার এখানে নিয়ে আসে। তাহলে শুনে রাখুন, আপনি কোন ধর্মের লোক? মুসলিম ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, আপনি যেই ধর্মের হন না কেন, এই জুয়া খেলা সম্পূর্ণ হারাম। আপনি হারাম খোর যদি এখান থেকে টাকা ইনকাম করে খান, এইটা জানার পর আপনি জুয়া খেলবেন? আচ্ছা, অনলাইন ক্যাসিনো একটা ভার্চুয়াল মাধ্যম, যেটা আপনি সরাসরি ছুঁইতে পারেন না, দেখেন ভার্চুয়ালভাবে ওখানে কি হইতেছে, ওটা আগের ভিডিও করা কিনা, আপনার সামনে যেটা আসে ওইটাই। আপনি মনে করেন একটা চাল শিওর, আপনি 20 টাকা ধরলেন পাইবেন, 40 টাকা ধরলেন পাইবেন না। তার মানে আপনার কাছ থেকে নেবে বেশি দেবে কম, নেবে বেশি দেবে কম। তার মানে আপনি দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে আপনি লুজার থাকবেন, এটা জেনেও আপনি খেলবেন? আচ্ছা, অনলাইন যেই সাইটগুলো চলে, এই সাইটগুলোতে যারা আপনার টাকাটা ডিপোজিট করে দেয় তাদেরকে বলা হয় এজেন্ট। এবং আপনি যদি অ্যাপসের মাধ্যমে ভরেন, সেখানে যেই নাম্বারে টাকাগুলো দেন তারা এজেন্ট। এই এজেন্টদেরকে কোম্পানি 8% কমিশন দেয়। আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন, তাহলে 800 টাকা ডাইরেক্ট দিয়েই দেয়। আপনি গেমিং অ্যাকাউন্টের জন্য 10,000 টাকা ডিপোজিট করলেন আপনার গেমিং অ্যাকাউন্টে, ওই 10,000 টাকা যে ডিপোজিট করলো এজেন্টে 800 টাকা কোম্পানি হন দিয়েই দেয়। তার মানে 9,200 টাকা কোম্পানির কাছে ওই ভ্যালুটা থাকে, আপনার ভ্যালু থাকে 10,000 টাকা। এখন আপনি চাইলেই এখন ডিপোজিট করে সাথে সাথে আপনি টাকা তুলে ফেলাইতে পারবেন না, না খেইলা। এর কারণ কি? এই আসেন লাইনে। এর কারণ হলো ওই যে আপনি খেলতে যাইবেন 10,000 টাকার পরিমাণ, খেলতে গেলে আস্তে ধীরে টাকাগুলো রেখে দেবে। আর একটা ব্যাপার, এই যে এই গেমসগুলো খেলার সময় আমরা তো দেখি যে সুন্দর সুন্দর মেয়েরা, সুন্দর সুন্দর ছেলেরা ওই গেমসগুলো বসে বসে খেলার মানে করে, পরিচালনা করে। ওদের এক একজনের স্যালারি 2 থেকে 3 লাখ, কোনো কোনো জায়গায় 4 থেকে 5 লাখ টাকা। এর কারণ কি জানেন? এর কারণ ওরা একটা সার্ভার কন্ট্রোল করে এবং ওদের আশেপাশে সার্ভারও আরও কয়েকজন লোক থাকে। কোন সাইডে কত টাকা পড়লো এবং কোন চালটা দিলে ওদের লাভ হবে বেশি, এটা ওরা দেখবেন। যে মনে করেন যে কোনো একটা খেলা, মনে করেন আপনি একটা ধরেন মেগা 6, ওই জায়গাটা ঘুরে না, ওই যে 10 সেকেন্ড সময় না, ওই সময়ের মধ্যে ওরা চিন্তা করে যে কোনটায় দিবে, টিপ দেয়, সেইটা পড়বে বুইরা বুইরা। তারপরে যে ড্রাগন টাইগার বলেন, ওই যে টাসের কার্ডের কোন সাইড বড়, এক সাইড বড় এক সাইড ছোট, আমরা তো ভার্চুয়ালভাবে দেখি। ওদের হাতের মধ্যে এমন কিছু ম্যাজিক থাকে, ওরা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে ফেলে।
ড্রাগনেরটা টাইগার বড় বানায় ফেলবে, টাইগার থেকে ড্রাগন বড় বানায় ফেলবে। প্লেয়ারটা ব্যাংকার বড় বানায় ফেলবে, ব্যাংকার থেকে প্লেয়ার বড় বানায় ফেলবে। আপনি কখনোই না, কখনোই না, কখনোই না পারবেন না, কখনোই না। আপনি যদি মনে করেন এই জুয়া আপনার জীবনকে উন্নতর দিকে নিয়ে যাবে, এই জুয়া খেলে আপনি টাকা ইনকাম করবেন, সেখান থেকে খাবেন, তাহলে দেশের সরকাররা এত মারামারি করতো না সরকার প্রধান হওয়ার জন্য, কারণ তারা তো টাকার জন্যই এখানে আসে। তারা সবাই জুয়া খেলতো। জুয়া আপনার মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। জুয়া আপনার মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। যেই জিনিস নিজের ব্যক্তিত্বের উপর আঘাত হানে, যেই জিনিস নিজের ব্যক্তিত্বের উপরে আঘাত হানে এবং যেই জিনিস করার পর নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে, ওই জিনিস করা সম্পূর্ণ হারাম। যেই জিনিস করার পরে বেঁচে থাকার আর ইচ্ছা থাকে না, ওই জিনিস করা সম্পূর্ণ হারাম। একটা কোরআনের আয়াত আছে, তোমরা জেনে বুঝে নিজেকে ধ্বংস করো না। তোমরা জেনে বুঝে নিজেকে ধ্বংস করো না। তার মানে আপনি চাইলে আপনার হাত কাটতে পারবেন না, আপনি চাইলেই সুইসাইড করতে পারবেন না, আপনি চাইলেই জুয়া খেলতে পারবেন না, আপনি চাইলেই মদ খেতে পারবেন না, আপনি চাইলেই সুদ খেতে পারবেন না। আজকের এই কথাগুলো শোনার পরে যারা ভালো হয়ে যাবেন, এই পথ থেকে ফিরে এসে আজকেও তারিখ লিখে কমেন্টসে লিখে যাবেন যে আজকে এই তারিখ লিখলাম, এরপর আর কখনো এই খেলা খেলবো না। আপনাদেরকে আমরা স্বাগতম জানাবো এবং আপনার জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন আপনাকে উত্তম রিজিক, উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। অবশ্যই অবশ্যই আজকের পর থেকে আর কখনোই এই ভয়ঙ্কর নেশার মধ্যে যাবেন না, এই অনুরোধ রইল। খুব দ্রুত কমেন্টস করে লিখে যাবেন এবং ভিডিওটি বেশি 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 শেয়ার করেন। আপনার মাধ্যমে যদি আর একজন খারাপ ব্যক্তি ভালো হয়, তার সওয়াব আপনি পাবেন। ওই জন্য ভিডিওটি বেশি 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 শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওতে লাইক তো অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।